এখন আমি বসে আছি একটা দূরপাল্লাগামী ট্রেনে। আমি একটি প্রাইভেট কোম্পানিতে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করি। আর প্রাইভেট কোম্পানিতে চাকরি করা মানে যে অন্যের গোলামি করা, এটা আমি 2 বছর হাড়ে হাড়ে টের পেয়েছি। আজ সকালে যখন অফিসে গেলাম তখন যদি জানতাম, হঠাৎ দুপুর 3টের সময় বস আমাকে ডেকে বললেন আজই আমাকে বারুইপাড়া নামে একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যেতে হবে। সেখানে কোম্পানি নাকি একটা জায়গা কিনেছে এবং খুব তাড়াতাড়ি সেখানে কাজ শুরু হবে, তাই আজ যাওয়াটা খুবই দরকারি। বারুইপাড়ার মাইলখানেকের মধ্যে কোনো স্টেশন নেই, তাই হলুদপুর নামে একটি স্টেশনে আমাকে নামতে হবে। হাওড়া থেকে যখন ট্রেন ধরেছিলাম তখন ঘড়িতে 6টা, আর এখন রাত 9টা বাজে। বস বলে দিয়েছে বারুইপাড়ায় তার এক বন্ধু আছেন রমাকান্ত, তার বাড়িতেই আমি উঠব। রাত্রে চাঁদের ফিকে আলোর মধ্যে দিয়ে ধান ক্ষেত, গাছপালা, পুকুর, নদী নালা পেরিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। হঠাৎ দেখলাম ট্রেনের গতি কিছুটা কমল। একটা স্টেশনের মধ্যে ট্রেন প্রবেশ করছে। অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম স্টেশনের নাম হলুদপুর। ট্রেনটা থামতেই স্টেশনে নামলাম। ট্রেনটা যেমন করে হেলতে দুলতে স্টেশনে প্রবেশ করেছিল ঠিক তেমন করেই হেলে দুলে স্টেশন ছেড়ে রওনা দিল। এবং আমি দেখতে লাগলাম ক্রমেই দূরে চলে যেতে লাগলো ট্রেনের কামরার আলোগুলো। তারপরে নজর পড়ল স্টেশনের দিকে। এই স্টেশনে একটা লোকও নামেনি। আমি ছাড়া পুরো স্টেশন ফাঁকা, নিশুতি পুরীর মতো দাঁড়িয়ে আছে। চারিদিকে কোনো আলোর চিহ্ন দেখা যাচ্ছে না। চারিদিকে বড় বড় গাছের জঙ্গল আর ধুধু মাঠ। অনেকক্ষণ অসহায়ের মতো এদিক ওদিক দৃষ্টি বোলানোর পরে দেখলাম স্টেশন ঘরের মধ্যে থেকে ঘোলাটে হলুদ আলো দেখা যাচ্ছে। মনে একটু শান্তি পেলাম, নিশ্চয়ই ওই ঘরে কেউ আছে। এগিয়ে গেলাম সেই ঘরের দিকে। তারপর ঘরে প্রবেশ করতেই দেখলাম স্টেশন মাস্টার তার চেয়ারে বসে আছেন। আমাকে দেখে তিনি প্রায় ভূত দেখার মতন অবাক হলেন। আপনি কে মশাই? নমস্কার, আমার নাম অপূর্ব। আমি আসছি কলকাতা থেকে। বলেন কি মশাই, যেখানে আশপাশের কয়েক মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, এ স্টেশনে এলেন কি জন্য? একটা কাজের সূত্রে এসেছি। মশাই, আপনি মানুষ তো? হঠাৎ এ কথা বলছেন কেন? মানুষ না তো কি, দিব্যি দাঁড়িয়ে আছি আপনার চোখের সামনে। আসলে চোখের সামনে সব সময় আমরা যা দেখি তা কি সত্যি হয়? যাই হোক, তা আপনি যাবেন কতদূর? বারুইপাড়া। বলেন কি, সে তো এখান থেকে মাইল খানেক দূরে। তা হবে। বাইরে সাইকেল রিক্সা বা গরুর গাড়ি কিছু পাওয়া যাবে না? হ্যাঁ, আপনি কি খেবলেন নাকি মশাই? এ স্টেশনে কটা ট্রেন দাঁড়ায়। সকালবেলাতেও 1-8 জনের বেশি নামে না স্টেশনে। আর এত রাতে আপনার জন্য সাইকেল রিক্সা, এক্কা গাড়ি অপেক্ষা করবে কেন? চারিদিকে তো শুধু জঙ্গল। তাই যদি হবে তাহলে এখানে স্টেশন বানানোর দরকারই বা কি মশাই? এর আগে যে স্টেশন আছে তার থেকে পরের স্টেশনের দূরত্ব অনেক বেশি। তাই কিছু ক্ষেত্রে সিগন্যালে প্রবলেম হলে খবর দেওয়ার মতন মাঝখানে কোনো স্টেশন নাই। তাই হয়তো বানিয়েছে রেল কোম্পানি। যাই হোক, আমার অত জেনে কাজ নেই বাবু। আপনি আমাকে বারুইপাড়ার রাস্তাটা একটু বদলে দিতে পারবেন? রাস্তা এমন কিছু কঠিন নয়। পায়ে হাঁটার পথ যেটা আছে সেটা দিয়ে গেলে আপনাকে অনেক ঘুরে যেতে হবে এবং পুরো জঙ্গলে রাস্তা। তার চেয়ে আপনি রেল লাইন ধরেই হেঁটে যান। প্রথম যে গ্রামটি পড়বে সেটাই বারুইপাড়া। আচ্ছা, নমস্কার। এখন তবে আমি আসি। বলেন কি, এতটা পথ যাবেন এত রাত, তাও আবার ওই রেল লাইনের রাস্তা ধরে? আজ রাতটা আমার কোয়ার্টারে কাটিয়ে যান।
রেল লাইনের পথ মোটে ভালো নয়। না না, আজ রাতেই আমাকে পৌঁছাতে হবে, কাজটা দরকারি। আর রেল লাইনের পথ ভালো নয় কেন বলুন তো? চুরি ছিনতাই হয় বুঝি? আরে লোকই নেই, তা চুরি ছিনতাই করবে কে? ওসব কিছু না। তো তবে তবে কারণটা কি? অপদেবতার ভয় আছে। আপনি যে কি বলেন না, রসিকতার একটা সীমা পরিসীমা আছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ জানি, আপনাদের এসব কথা বিশ্বাস হবে না, সবই মজা রসিকতা বলেই মনে হবে, কিন্তু আপনার ভালোর জন্যই বলছি, আজ রাতটা এখানে থেকে যান। বুঝলাম, আপনি আমার ভালো চান, কিন্তু আমি বোধহয় আমার ভালো চাই না, তাই আমি থাকতে পারবো না। ধন্যবাদ, আমাকে ক্ষমা করবেন। আজ রাত্রেই আমাকে পৌঁছাতে হবে বারুইপাড়ায়। আমি এবার আসি, অনেকটা দেরি হয়ে গেল। পথ বাদলে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আসি মশাই। এই বলে আমি স্টেশন মাস্টারের ঘর থেকে বেরিয়ে গেলাম। প্ল্যাটফর্মের উপর দিয়ে খানিকটা হেঁটে নামলাম রেল লাইনে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম দূর দূরান্তে কোনো আলোর চিহ্ন, মানে আলোর বিন্দু পর্যন্ত দেখা যাচ্ছে না। চাঁদের আলোয় রেল লাইনের পাত দুটো চকচক করছে। রেল লাইনের ওপর এবং তার দুপাশের মাঠে জোনাকিরা নিজেদের আলো জেলে উড়ে বেড়াচ্ছে। ঝোপঝাড়ের মধ্যে থেকে থেকে তারস্বরে ঝিঁঝি ডাকছে। রেল কোম্পানির ছড়িয়ে রাখা বড় বড় পাথরের ওপর পায়ের খচমচ শব্দ তুলে এগিয়ে চলেছি সামনের দিকে। কিছুটা যাবার পর একটা দৃশ্য দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। এমন দৃশ্য দেখার জন্য ভাগ্যের দরকার হয়। রেল লাইনের দুপাশের মাঠে গোছা গোছা কাশফুল ফুটেছে। চাঁদের আলো আর মৃদু বাতাসের ছোঁয়ায় কাশফুলের মাথায় ঢেউ খেলে যাচ্ছে। চাঁদের আলোতে ওই কাশফুলগুলোকে মায়াবী দেখাচ্ছে, যেন কিছু পেঁজা তুলোর মতো মেঘ আকাশ থেকে মাটির উপর ভেসে বেড়াচ্ছে। এইসব দেখতে দেখতেই এগিয়ে চলেছি। হঠাৎ একটা জায়গায় আসতেই সামনে কিসের একটা খচমচ শব্দ হলো। আমি চমকে সেদিকে তাকালাম। দেখলাম অন্ধকারের মধ্যে কালো ঝুপসি মতন একটা লোক দাঁড়িয়ে আছে। তখনই দূরের মাঠে শেয়াল ডেকে উঠল। গায়ের সমস্ত লোমকূপ যেন ফুলে ফুলে উঠতে লাগলো। আমি 1 মিনিট চুপ করে থেকে ডাকলাম, কে কে ওখানে? আমি হরি। লোকটার গলায় একটা অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে ভাব। কে কে হরি? হরি কে? এত এত রাতে এখানে কি করছেন কি? আমি সামনের গাঁয়ে থাকি, ও পাশের গাঁয়ে একটা কাজে গিয়েছিলাম। তা আপনি এখানে কি করছেন মশাই? আমি একটা কাজে এসেছি, হলুদপুর স্টেশনে নেমেছি, বারুইপাড়া যাব। আপনিও দেখছি বারুইপাড়া যাবেন। তা আমার বাড়িও তো সেখানে, চলেন যেতে যেতে গল্প করা যাক। হ্যাঁ, তাই ভালো। চলুন, অন্তত একটা সঙ্গীতও পাওয়া গেল। একা একা হাঁটতে কি আর কারোর ভালো লাগে? এই বলে আমরা দুজন সামনের দিকে রেল লাইন ধরে হেঁটে যেতে লাগলাম। আপনি কি কলকাতা থেকে আসছেন? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, এত রাতে লাইন ধরে হেঁটে যাচ্ছেন, আপনার ভয় করছে না বুঝি? কিসের ভয়? এই যে স্টেশন মাস্টার বলছিলেন রেল লাইনে নাকি কি সব অপদেবতা টেবতা থাকেন। তা তো ঠিক কথা, অপদেবতা আছে এই রেল লাইনে। রেল লাইনে অপদেবতাদের কি বলে জানেন তো? না মশাই, এইসব গাঁজাখুরি জিনিস আমি বিশ্বাসই করি না, তা জানবো কোত্থেকে? তাদেরকে স্কন্ধ কাটা বলে। নিজের কাটা মুন্ডু হাতে নিয়ে এরা ঘোরে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই ধরনের ভূত বা অপদেবতা শুধু আপনাদের গ্রামেই কেন থাকে? আমাদের শহরের দিকে আসতে কি তাদের টিকিট লাগে? হ্যাঁ, আমাদের এখানে ভূত দেখতে টিকিট লাগে না। এই রেল লাইনে ঘুরে বেড়ালেই দেখা যায়।
আপনি যদি দেখতে চান আপনিও দেখতে পারেন। এবার আমি হাঁটা থামিয়ে দিলাম, লোকটাও আমার সামনে এসে দাঁড়ালো। দেখতে চাইলেই দেখতে পারি মানে? এটা কি ম্যাজিক নাকি যে দেখতে চাইলেই দেখতে পাবো? তা কে দেখাবে ভূত? কেন, আমি দেখাবো। বাবা, আপনি তো দেখছি ম্যাজিশিয়ান লোক মশাই। যাই হোক, আপনার দৌলতে আজ সচক্ষে ভূতদের দেখা পাবো। কই দেখান দেখি, আমি দেখতে চাই। আমি এমন কথা বলতেই লোকটি বলল, তাহলে এই দেখুন। এই পর্যন্ত বলেই সে এমন একটা কাজ করল যে আমার অবাক বিস্ময় এবং ভয়ের সীমা পরিসীমা রইল না। লোকটি তার হাত উঁচু করে তুলে মাথার এক মুঠো চুল খামচে ধরে অবলীলাক্রমে তার মুন্ডুটাকে ধর থেকে আলাদা করে নামিয়ে নিয়ে এলো তার হাতে। সে দৃশ্য দেখে আমার শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। শরীর বরফের মতো ঠান্ডা হয়ে জমে গেল। এ জগৎ মিথ্যে বলে মনে হলো। এ কি দেখছি আমি? এও কি সম্ভব? না আমার চোখের ভুল? হ্যাঁ, এমন সময় কাটা মুন্ডুখানি বলে উঠল, কি মশাই, স্কন্ধ কাটা দেখলেন তো? এবার বিশ্বাস করতে কোনো অসুবিধা হবে না, অপদেবতা বা ভূত আছে। ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে শুরু করলাম। দৌড়তে কখনো বা পড়ে যেতে নিজেকে সামলে নিলাম, তাও দৌড়ানো বন্ধ করলাম না। এক নাগাড়ে দৌড়তে শুনতে পেলাম পিছন থেকে ভেসে আসছে সেই হাসি। সারা শরীর ঘামে ভিজে উঠল, তাও আমি দৌড়ানো বন্ধ করলাম না। দৌড়ে গেলাম ক্রমাগত। এক সময় পা দুটো ক্রমেই ভারী হয়ে এলো। দৌড়াতে একটা অস্ফুট চিৎকার করে রেল লাইনের উপরে পড়ে গেলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম তখন সকাল। একটা মেঠো বাড়ির বিছানায় শুয়ে আছি আমি। সামনে একটি লোক বসে আছেন। আপনি তো খুব চিন্তায় ফেলে দিয়েছিলেন মশাই। আর কিছুক্ষণ দেখে আমি টেলিগ্রাম করতে যেতাম শহরে। আপনি? আরে আমি রমাকান্ত, আপনার বসের বন্ধু। এটা বারুইপাড়া। আপনি আমার বাড়ির বিছানায় শুয়ে আছেন। পরশু আমি একখানা চিঠি পাই। তাতে লেখা ছিল, কাল আমার একজন কর্মচারী তোমার গাঁয়ে গিয়ে নতুন জায়গা নিয়ে কাজ শুরু করবে। তাই আমি কাল অনেক রাত পর্যন্ত রেল লাইনের কাছে ঘোরাঘুরি করছিলাম। ভাবছিলাম এবার ফিরে যাব, হঠাৎ একটা চিৎকার শুনলাম কাছেই। টর্চ লাইট নিয়ে অনুসন্ধান করতে আপনাকে অচেতন অবস্থায় পেলাম। এবার কি হয়েছিল ব্যাপারটা আমাকে খুলে বলুন তো দেখি। আমি সমস্ত ব্যাপার তাঁকে বললাম। সমস্ত ব্যাপার তিনি গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর আমাকে বললেন, খুব বাঁচা বেঁচে গিয়েছেন। হরির বাড়ি আমাদের পাড়ায় ছিল। চারিদিকে প্রচুর দেনা করে ফেলে হরি। দেনার দায়েই রেল লাইনে মাথা দেয়। আপনি ছাড়া এর আগে ওকে অনেকেই রেল লাইনে দেখেছে। কখনো কখনো মানুষ সেই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তার সূক্ষ্ম সত্তা ঘুরে বেড়ায় আমাদের এই পৃথিবীতে।